রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস যারা করে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস যারা করে, সত্যি করে বলো তো তারা ছাত্র হতে পারে? ছাত্র আন্দোলনের নামে যারা করছে নোংরা রাজনীতির খেলা, ছাত্র আন্দোলনের নামে যারা করছে নোংরা রাজনীতির খেলা, আসল উদ্দেশ্য তাদের বিজেপিকে ফেলা। প্রথমেই বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর সিজেপিকে সাপোর্ট করা সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটাতে অনেক যুক্তি আছে, তাই বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর কমেন্টে এসে উল্টোপাল্টা মন্তব্য করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি বলছিস তুই? এই ককরোচ জনতা পার্টি কি, চলো একটু জেনে নেওয়া যাক। ককরোচ জনতা পার্টি হলো মোদী সরকারের বিরোধী একটি সংস্থা, আর এই ককরোচ জনতা পার্টির মেন মাথা কিন্তু ভারতের নয়, আমেরিকার। আর এদের উদ্দেশ্য হলো আজাদি, ভারত বিরোধী স্লোগান। মোদী সরকারের একটি আইন আছে UAPA অ্যাক্ট, আর এই UAPA অ্যাক্ট এখানে যেখানে আইন বিরোধী কোনো কাজ হচ্ছে তড়িঘড়ি করে UAPA অ্যাক্ট অ্যাপ্লাই করে সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া। ঠিক বললাম? এদিকে আমেরিকার গায়ে লাগার কারণটা কি জানেন? আমেরিকার একটা সংস্থা আছে টিমোথি ইনিশিয়েটিভ, যেটাকে ভারত সরকার ব্যান করে দিয়েছে। আর এই আমেরিকা ভারতের মোদী সরকারকে সিংহাসনচ্যুত করার অজুহাত খুঁজছিল, আর পেয়েও যায়, কারণ তৎক্ষণাৎ আমেরিকার মাথা আসে নিট প্রশ্নপত্র লিক। আর সেটাকেই হাতিয়ার করে এই ককরোচ জনতা পার্টি রাজনৈতিক ফয়দা লুটতে থাকে। আর সেই রাজনৈতিক ফয়দার ফলস্বরূপ আজকে যন্তর মন্তরে আন্দোলন কাদের না সিজেপির। আর নিটের প্রশ্নপত্র ফাঁস, এটা তো মুখোশ, আসল উদ্দেশ্য আগেই বলেছি যে মোদীজিকে সিংহাসনচ্যুত করা। আর এই ককরোচ জনতা পার্টি নিট প্রশ্নপত্র ফাঁস হতেই ছাত্রদের সাথে আন্দোলনে নেমে পড়লো। কত মহান, তাই না? আরে বাবু, যদি এটাকে আন্দোলন ভেবে থাকো তাহলে তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। একটা কথা বলি, অভয়ার ঘটনাটার কথা আপনাদের মনে আছে? যেখানে সবাই আন্দোলনে নেমেছিল, কারণ একটাই, বিচার চাই। তো কোথায় ছিল সেদিন এই সিজেপি? সিজেপি কি তো কই একবারও আন্দোলনে নামতে দেখিনি। আজ ছাত্রদের জন্য দরদ উদলে উঠছে। এই যে নিট প্রশ্নপত্র লিক হয়েছে, অনেক ছাত্রছাত্রী অকালে প্রাণ গেছে, তো সেটাকে আমি কখনো সাপোর্ট করি না, কারণ যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আর এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নোংরামি করাটা ঠিক নয়, আর যারা নোংরামি করছে তাদেরকে সাপোর্ট করাটাও ঠিক নয়। ছাত্ররা প্রথমে যে আন্দোলন করেছিল সেটা পর্যন্ত ঠিক ছিল, তারা যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়েছিল সেটাও ঠিক ছিল, কিন্তু এই ছাত্রের নামে যারা রাজনীতির ফয়দা লুটতে এসছে সেটাকে কখনো সাপোর্ট করা যায় না। আচ্ছা একটা কথা বলুন তো, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করাকে কি ছাত্র আন্দোলন বলে? বিষয়টা একটু ব্যাখ্যা করো। এবারে আসি নিট প্রশ্ন লিক হওয়ার ব্যাপার নিয়ে। 2026-এ যে নিটের পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু একটা বিষয়ের ওপর হয়নি, হাজারো বিষয়ের উপর পরীক্ষা হয়েছে। আর তার মধ্যে একটি বিষয়, ডেন্টাল ডাক্তারদের গ্র্যাজুয়েশনের প্রশ্ন লিক হয়ে গেছে, মানে যারা আগামী দিনে ডেন্টাল ডক্টর হতো। নিটের প্রশ্ন ফাঁস হওয়া সেটা কিন্তু মেন বিষয় নয়। এই যে এত এত পার্টি সাপোর্ট করছে সিজেপিকে, আসল কথা কি জানো? সবারই মোদীকে উচ্ছেদ করার লক্ষ্য। ঠিক বলেছে। FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, এটা হলো ভারতবর্ষের নতুন আইন। ভারতবর্ষে আগাছার মতো অনেক এনজিও গজে উঠেছে, আর যেই এনজিও গুলোর সাহায্য আসতো বিদেশ থেকে, আর এই এনজিও গুলো কি করতো না, সেই টাকা বেশিরভাগ নিজেদের স্বার্থে ইলিগাল কাজে ব্যবহার করতো। আর এই FCRA এর কাজ হলো যে বিদেশ থেকে কি পারপাসে টাকা আসছে এবং সেটা কি কাজে ব্যবহার করা হচ্ছে সেটাকে রক্ষণাবেক্ষণ করা। এই যে আপনারা সোনম ওয়াংচুর অনশন আন্দোলন দেখছেন, তবে একটা কথা বলি, সোনম ওয়াংচু অনেক ভালো কাজ করেছে, সেটাও ঠিক কথা, কিন্তু হঠাৎ করে তার এই অনশন আন্দোলনের পিছনে একটা গভীর রহস্য আছে। চলো আজকে সেটারই ব্যাখ্যা করব। এই সোনম ওয়াংচুর একটি এনজিও আছে যার নাম SECMOL, আর সোনম ওয়াংচুর এই এনজিওটাকে ভারত সরকার ব্যান করে দেয় FCRA আইন প্রয়োগ করে। এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, এত এনজিও থাকতে ভারত সরকার কেন সোনম ওয়াংচুর এনজিওকে বন্ধ করলো? আরে বস, কারণ আছে, ভিডিওটা দেখতে থাকো। বাইরে থেকে যে টাকাগুলো আসতো সোনম ওয়াংচু সেগুলো সঠিক কাজে ব্যবহার করতো না, আর সেই জন্যই এই সোনম ওয়াংচুর এনজিওটাকে ভারত সরকার পুরোপুরি ব্যান করে দেয়। সোনম ওয়াংচু শুধু লাদাখ থেকে দিল্লিতে এসে অনশন আন্দোলন শুরু করে, কারণ স্বার্থে ঘা লেগেছে। নিটের প্রশ্নপত্র লিক এটা তার কাছে কোনো ম্যাটার করে না, কারণ কথা আছে না, ঠেলায় না পড়িলে বিড়াল গাছে ওঠে না। শুধু তাই নয়, এই এনজিওটা ব্যানটি করেনি, এই এনজিওর সমস্ত সম্পত্তি ভারত সরকারের অধীনে চলে যাবে, আর সেখানেই এই সোনম ওয়াংচুর মাথা গেছে ঘুরে। আর সোনম ওয়াংচুর যে অনশন আন্দোলন সেটা এই FCRA আইনের বিরুদ্ধে, মানে যাতে করে আইনটাকে বন্ধ করে দেওয়া হয়। সোনম ওয়াংচুর অনশন আর সিজেপি পার্টি প্রত্যাবর্তন দেখুন কেমন মিলে যাচ্ছে, দুটো একই সঙ্গে চলছে। কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে দুজনের আসল উদ্দেশ্য হলো যে নিট প্রশ্নপত্র লিকের বিরুদ্ধে প্রতিবাদ নয়, মোদী সরকারকে উপড়ে ফেলা। এই যে সোনম ওয়াংচুর কথা বলছেন আপনারা, অভয়ার আন্দোলনের সময় সকলেই রাস্তা নেমেছিল, তিনি কোথায় ছিলেন? ডিপ্রেশন। আচ্ছা সত্যি কি নিটের প্রশ্নপত্র লিক হওয়ার জন্য ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিল? হ্যাঁ, সত্যি ছাত্রছাত্রীরা নিটের প্রশ্নপত্র লিকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, কিন্তু সেই আন্দোলনটা পুরো রাজনীতির ফায়দা লোটার জন্য কিছু দল সেটাকে রাজনীতি রং মিশিয়ে দেয়, তারপর সেটা
ছাত্র আন্দোলন ছিল না, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে চলে গিয়েছিল আন্দোলনটা। মনে আছে আপনাদের বাংলাদেশে ছাত্র আন্দোলনের কথা? আন্দোলনটা ছাত্রদের মধ্যে ছিল, তারপর সেটার আসল উদ্দেশ্য বেরিয়ে এলো হাসিনা সরকারকে গদিচ্যুত করা, আর সেটা বাংলাদেশ সফলও হয়েছে। আর এই সিজেপি পার্টির ঠিক সেম পন্থাটা অ্যাপ্লাই করছে বিজেপি সরকারের উপর। सुना गो हमारा साइंटिस्ट हूँ मैं, एक रिसर्चर हूँ। शिक्षा मंत्री को जानती हैं कौन है? हाँ जानते हैं, शिक्षा मंत्री हैं बस। कौन है? আচ্ছা, আপনাদের কি কোথাও দেখে মনে হচ্ছে যে এরা ছাত্র কিছু টাকা আর ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলনের নেতৃত্ব দিতে এসেছে? এরা জীবনে হয়তো নিটের নামই শোনেনি। আর একটা কথা সকলকে মনে করিয়ে দিই, অপারেশন সিন্দুরের কথা মনে আছে তো? মোদিজির ক্ষমতাটা দেখেছেন তো? তাও সত্য। তাই সিজেপি পার্টিকে যারা সাপোর্ট করছো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো একটা কথা বলবো, একটু বিচার বুদ্ধি দিয়ে বিচার করুন, কারণ যথেষ্ট বোঝার ক্ষমতা আপনাদের হয়েছে। সোশ্যাল মিডিয়া সব ভিডিও দেখে বিশ্বাস করে নেবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।